আমি অ্যানির ছোট বোন হিসেবে এখানে ক্যারেক্টার প্লে করেছি। প্রথম অ্যাক্টিং এটা ছিল, আর আমি কখনো এটা আগে কখনো অ্যাক্টিং করি নাই। আর অনেক এক্সপিরিয়েন্স ভালো ছিল। আর এখানে হচ্ছে ফার্স্ট টাইম যখন আমি রিহার্সালে গিয়েছিলাম তখন হচ্ছে তুষ্ট আপু অনেক হেল্প করেছে। আমি প্রথমবার মানে আমি কিছুই পারি না, বলতে গেলে আমি কিছুই পারি না, কিন্তু পরে আস্তে আস্তে আমরা 1 মাস নাকি 2 মাস রিহার্সাল করছি। 2 মাস রিহার্সাল করতে করতে আস্তে আস্তে আমার অ্যাক্টিং ভালো হয়েছে। আর আমি সবাইকে থ্যাংক ইউ জানাবো যারা হচ্ছে কো আর্টিস্ট প্লাস প্রোডাকশন টিম আর স্টাফ মেম্বার, সাদ আঙ্কেলকে, সাদ আঙ্কেল, ইয়াশ মামা, হ্যাঁ ইয়াশকে মামাটা কি, সাদ আঙ্কেল হচ্ছে মানে অ্যাট ফার্স্ট আমি যখন দেখছিলাম আমি ভাবছিলাম যে অনেক স্ট্রিক্ট হবে, মানে অনেক মানে রাগ ওরকম, কিন্তু পরে আমি জানি না আউট অফ নোওয়্যার ও আমার সাথে যোগ করা শুরু করছে। পরে আস্তে আস্তে সবার সাথে প্রত্যেকদিন সাইডে আমি রিহার্সাল করার পর আস্তে আস্তে সবার সাথে ফ্রি হয়েছি, লুডো খেলতাম, দেন ফুটবল, পরে হচ্ছে সাইকেল, মানে এভরিথিং। আর আমি গ্রেটফুল এই মুভির জন্য যে আমাকে সিলেক্ট করা হয়েছে এখানে। এটাই। আমি মানহা, আমি অ্যানি আপুর হচ্ছে ছোট বোন হিসাবে ছিলাম। আমার আসলে ভাইয়ার সাথে কাজ রেহানা থেকে। আমি প্রথম রেহানা মারিয়াম নূর করে ভাইয়ার সাথে আমার জার্নি শুরু হয়। তারপরে ভাইয়ের সাথে আমি লং টাইম কাজ করতেছিলাম। আসলে রাইটিং, ডিরেকশন, আরও যা যা ডিপার্টমেন্ট লাগে, তো মানে এখানে মোটামুটি শোনা যাচ্ছে? হ্যাঁ, এখানে মোটামুটি মানে এখানে যে মানুষগুলো আছে ওই মানুষগুলো আমার আর ওয়ার্কার না, ওরা আমার ফ্যামিলি মেম্বার। সো আমি আসলে আমরা যখন কাজ করি আমি মানে ওই প্র্যাকটিসেই হয়ে গেছে, আমরা হচ্ছে না ফ্যামিলি বানায় ফেলি। তো এই যে শ্যুটের আগে পরে হচ্ছে আমরা যখন একসাথে ছিলাম, তো আমাদের মানে রিহার্সেল বলেন বা অন্যান্য কাজ বলেন সেটা আসলে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস ছিল হচ্ছে লুডো খেলা। লুডোটা না খেললে আসলে এই সিনেমাটা হইতো না। লুডোটা সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল। আমরা নিয়ম করে প্রতিদিন লুডো খেলতাম এবং কে জিততো, হ্যাঁ কে হারতো কে জিততো। সো লুডো খেলতে খেলতে আমরা একটা সিনেমা বানায় ফেলছি। ওগুলো পরে, শুরুটা হচ্ছে লুডো। আমাদের প্রি প্রোডাকশন ছিল লুডোতে, আর শুটিংয়ে ছিল হচ্ছে ব্যাডমিন্টন। আমরা খেলছি, আসলে আমরা কি শ্যুট করছি জানি না, আমরা খেলছি, পিকনিক করছি, মজা করছি। আমি অনেক শান্তশিষ্ট নরম একজন মানুষ, তো সবাই আমার কথা শুনতো। সো এইটাই। হ্যাঁ, তো আমরা শ্যুট করছি। আর ক্যারেক্টারের কথাগুলো যদি বলি, আসলে প্রত্যেকটা চরিত্রই না নিজেকে 100 ভাগ দিছে এই জায়গাটাতে, এবং বিশ্বাস করছে যে মানে আমরা মানে এখানে না কোনো ক্যারেক্টারই ছোট না বড় না এরকম কোনো জায়গা নেই। যে 1 মিনিটের জন্যও আসছে সেও 1 মাস রিহার্সাল করছে এবং সে ওই পুরো বন্ডিংটার সাথে ছিল। আবার আমাদের টিমের কথা যদি বলি, মানে আমাদের প্রোডাকশনের যে প্রোডাকশনের ভাই থেকে শুরু করে ধরেন সাদ ভাই, আমরা প্রত্যেকে আসলে অ্যালাইন ছিলাম। তো এই অ্যালাইন থাকাটা হচ্ছে আমাদের অভ্যাস, আমাদের প্র্যাকটিস। তো আমি কি কাজ, আমি আসলে যেটা করতে হয় সেটা করছি। আর এটা মানে আমি যদি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করি তাহলে আমি বলবো কিছু প্রজেক্ট থাকে যে প্রজেক্টগুলো হচ্ছে আমাদেরকে পুশ করা শেখায়। আমরা সবাই বিভিন্ন রকমের কাজ করি, কিন্তু আমরা আমাদের লিমিট জানি না। আমরা মনে করি আমাদের লিমিট এই পর্যন্ত, ওইটা ব্রেক করা আমরা জানি না। কিন্তু যখন আমাদেরকে ওই যে পানির মধ্যে ফেলে দেয় এবং সাঁতার কাটতে বের হতে হবে, তখন আমরা বুঝতে পারি যে আসলে আমরা কতখানি পারবো। তো আমার মনে হয় সাদ ভাইয়া আমাদের সবাইকেই একটা সমুদ্রের মধ্যে ফেলাই দিছে, দিয়ে বলছে এখন সাঁতরায় বের হয়ে যাও। সো আলহামদুলিল্লাহ আমরা সবাই কোনো না কোনোভাবে পার হয়ে গেছি, মানে প্রত্যেকটা ডিপার্টমেন্টই সমুদ্র পার করছি আমরা। সো এখন দেখা যাক বাকিটা কি হয়। আর ভাইয়া কেমন, ভাইয়া ওকে দেখা যাক।